বাবা তার সন্তানকে খুব ভালোবাসে। সন্তান যখন ব্যবসা করে বাবা তখন কি কয়? বাবা কি কয়? কেরে এই ব্যবসা লাভ হবে? তা লাভ হবে প্রশ্নবোধক, তাহলে কি বেশি হবে? ক্ষতি বেশি হবে। বর্তমান যে সময় বাংলাদেশে চলতেছে, জনগণ খালি বাকি খায়। জনগণ কি খায়? কথা কয় না, কি খায়? তো এই সময়ের দিকে খেয়াল করি তো বাপ বলতেছে ব্যবসা তো একটা ভালোই করলি, আমার থেকে টাকা লাখ লাখ টাকা নেয়, এই ব্যবসাতে কি লাভ হবে? লাভ হবে? কারণ ফেরাউনের এক বাবুর্চি এক দোকানে খালি বাকি খায়। জোরে কোন কি খায়? বাকি খায়। টাকা চালি দোকান তুলে দিবার চাই। দোকান দরকার কে রে ভাই, আমি টাকা দিয়ে জিনিস আনি, তুই বাকি খাস। বেশি কথা বলিস না, আমার দল এখন ক্ষমতা আছে, কথা বললেই তোর অবস্থা খারাপ। ফেরাউনের বাবুর্চি বলে আমার দল ক্ষমতায়। জোরে কোন কার দল ক্ষমতায়? আসলেই কি মুসলমান আপনারা বলেন কোন দল ক্ষমতায় না আল্লাহ ক্ষমতায়? কিন্তু সময় যখন খারাপ হবে তখন আল্লাহ ক্ষমতায় আছে এই কথা মানুষ ভুলে যাবে, বলবে অমুক দল ক্ষমতা আছে। এটা কি ভালো সময়? কথা কন না একেবারে। গোটা বাংলাদেশ ওয়াজ করি, বগুড়া তোমার চান্স নাই। বগুড়া তো ওয়াজ করবার গেলে আমার অনুমতি দেয় না। আজকে দিনের বেলা নিবার জানলে দেখে আপনারা পাশেন তো পাশেন, একটু হাহু করেন। এমন দোয়া আসলে জায়গায় আসলাম, একদিকে ওয়াজ হয় একদিকে আজান হয়, বিপদে চলে গেল। তো আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, ওর দোকানত বাকি খাইতে খাইতে দোকানই শেষ। দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। এমন সময় রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ। দোকানদারকে বলতেছে দোকান বাদ দিয়ে রাস্তাত কান্দিস কে? বর্তমানে যারা ব্যবসা বাণিজ্য করতেছে তারা অধিকাংশই কিন্তু কান্দিছে। কথা কন না ভাই, কথা কন না, অধিকাংশই কান্দিছে। তো তুই দোকানদারি বাদ দিয়ে রাস্তাত বসে কান্দিস কে? তো দোকানদার বলতেছে ফেরাউনের বাবুর্চি আমার সব খায় শেষ করছে, টাকা চালি দোকান তুলে দিবার চাই, বলে আমার দল এখন ক্ষমতায়। মুসা নবী বলতেছে নাউজুবিল্লাহ, কোন দল তো ক্ষমতায় নেই রে, ক্ষমতায় আছে আল্লাহ। দরকার ক্ষমতায় কে? মুসা গ্রুপ যারা, তারা কোনোদিন বলবে না অমুক দল ক্ষমতায় আছে, তারা বলবে আল্লাহ ক্ষমতায় আছে। আর ফেরাউন গ্রুপ যারা, এরা কি বলবে? এরা বলবে অমুক দল ক্ষমতায় আছে। আপনারা বলেন তো এখন কোন দল ক্ষমতায় আছে? এই তো ফেরাউন গ্রুপ হয়ে গেলেন। কোন দল ক্ষমতায় না আল্লাহ ক্ষমতায়? এইটা মুসা গ্রুপ হলেন। তো আমরা কি মুসা গ্রুপের মধ্যে না ফেরাউন গ্রুপের মধ্যে? মুসা গ্রুপের মধ্যে হলে সময় ভালো, কিন্তু ফেরাউন গ্রুপের মধ্যে গেলে সময় শেষ। কত বাবুর্চি ওই যে সামনে যায়, হাতির মতন দুলতে যাচ্ছে, মুসার সামনে গিয়ে বলে এই মিয়া টাকা দে। ফেরাউন বাবুর্চিকে আমাকে চিনিস? আমি কার দল করি? এরিয়া কার রে? এই এরিয়া কার? এরিয়া কিন্তু আমরা বাঁটা দিছি। তোর কোনো কথা ঠিক কিনা? সারাগান্দিকে বলে এটা অমুকের এরিয়া, সারাগান্ধি অমুকের এরিয়া। এখন মরছে, ওর বউ এরিয়া বাঁটা লিছে। তোর কোনো কথা ঠিক কিনা? আপনি যদি যান শেরপুর ধুনুর, তাহলে বলবে অমুকের এরিয়া। এরকম এরিয়া বাঁটা লিছে। তো ফেরাউনের বাবুর্চি বলতে চাই পেঁচাল পারিস কেন, এটা কার এরিয়া? আমার দল এখন ক্ষমতায় আছে। সঙ্গে সঙ্গে মুসা নবী বলতেছে কারো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় হলেন আমার আল্লাহ। বাম হাতে মারছে চর, এক চরই ওর জীবন শেষ। এখন আপনারা বলেন তো আল্লাহ ক্ষমতায় আছে এই বিশ্বাস যারা করে তাদের হাতে পাওয়ার কম না বেশি? আর যারা বলে আমার দল ক্ষমতায় আছে এর পাওয়ারই নাই, কোনো পাওয়ার নাই। বাড়িওয়ালা ন্যাংরা হলেও কি হবে? বাড়িওয়ালা চোর আমার মতন জুয়ান তাগড়া হলেও কি হবে? চোর। জোরে কোন কথা ঠিক কি না? এখন বাড়িওয়ালা যদি চেতন থাকে, ন্যাংরা হোক কিন্তু চেতন আছে, ন্যাংরা কিন্তু চেতন। চোর এখন যায় দরজাত কেবল চুরি করার মোশনে হাত দিছে, বাড়িওয়ালা কয় কে? যেই কে রে কইছে চোর মারছে দৌড়। বর্তমানে যারা ক্ষমতায় বসে আছে এরা কি ভালো মানুষ না চোর? আর আমরা বাড়িওয়ালা কি ন্যাংরা, কিন্তু এই চেতন নাই, আমরা চেতন নাই। আজকাল সূরা আসরের তাফসীর দিয়া
আপনাকে একটু চেতন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু চেতন হওয়ার দরকার আছে, কথা কথা হওয়ার দরকার আছে না নাই? একটু কে রে বলার দরকার আছে না নাই? কিন্তু এই কে রে বলতে গিয়ে আমরা চারিদিকে তাকাচ্ছি, উপরের খেয়ালই নেই। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ওই সকল মানুষ ক্ষতির মধ্যে পড়বে না যারা চারটা কাজের মধ্যে থাকবে। জোরে কোন কয়টা? এখানে চারটা বিষয় আলোচনা হবে, চার বিষয়। জোরে কোন বিষয় কয়টা? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমিলুস সলিহাত নেক আমল, 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক। হক বোঝেন? বাংলাদেশে একজন আলেম ছিল আজিজুল হক, তার বেটা মামুনুল হক। যাদের নামের পিছনে হক, আজিজুল হকও কিন্তু জেলখানার মধ্যে বন্দি আছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তাকে পেশাব করার পানি পর্যন্ত দেয়নি, উজু করার পানি দেয়নি। তার বেটা মামুনুল হক ধরা পড়লো বউলিয়া। সাংবাদিক বলল কাবিন আছে, এখন বলতেছে কেউ কাবিলটা ভরে, অথচ শাকিব খান ওর কাছে যাই যাচ্ছে তার পেট মোটা করে দিচ্ছে, এখন পর্যন্ত ধরা পড়েনি। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে হকের খবর কি? কুল জাল হক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। এই হকের উপরে ওয়াজ হবে। তারপরে শেষ নম্বর পয়েন্ট হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। বিপদ আপদ মুসিবত ধৈর্যের সাথে মোকাবিলা করা লাগবে। জোরে কোন কথা ঠিক? তাহলে বিষয় কয়টা? 4টা। 1 নম্বর বিষয় হলো ঈমান। ঈমান যদি না থাকে পরের 3টা দিয়ে কোনো কাম হবে না। এজন্য 1 নম্বর লাগবে ঈমান। আল্লাহ এখানে 1 নম্বর কি রাখলেন? ঈমান। ঈমান বোঝেন? ঈমান, এই ঈমান বোঝেন? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখো উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। এখন চিন্তা করে কি করি, চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে জমির আল কাটা দিছে। ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার খাড়া হয়ে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার কোন তো আসরের নামাজ আছে কিন্তু কি নাই? এই আজকে আমাদের বাংলাদেশে অনেক নামাজেরই ঈমান নেই। হয়তো বলুন হুজুর কেমনে, আমি বুঝা দিচ্ছি। সাহাবারা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। কয়টা বিষয় করলাম? 3টা। ইকরার বিল লিসান, খুব খেয়াল করবেন, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ঝাঁকি দেয় কম, কলেমার ঝাঁকি আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে লা ইলাহা এদের সব নাই করে, ইল্লাল্লাহ মানে কলজার মধ্যে আল্লাহ বসালাম। হ্যাঁ, সবচাইতে উত্তম জিকির, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। এটা জবানের মধ্যে রাখতে হবে। রাজি আছেন সবাই? জবানের জিকির দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাওয়া যাইতো তাহলে 71 সালে আমাদের বাংলাদেশের হিন্দুরা মুসলমানের চাইতে বেশি জিকির করছে। আপনাদের তো বয়স কম, বুঝতে পারতেছেন না, এ মুরব্বী জানে। 71 সালে আর্মি করে দেখলি হিন্দুরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আর্মি দেখলি জিকির শুরু। তো আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আমার এলাকার এক মুরব্বী হিন্দু আমাকে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। তা আমি কইলাম আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বোঝেন? বলে 71 সালে বুঝেছি, এই কলমা মুকুট থাকার কারণে আমরা মরিনি রে। আমি কইলাম মুরব্বী শুধু মুখে মুখে কলমা বলার কারণে আর্মির হাত থেকে আপনি বাইসা গেছেন। এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায়া দিবে। আপনারা জাহান্নাম থেকে বাঁচবার চান কি চান না?
না খালি বাংলাদেশত বাঁচবার চান, জাহান্নাম থেকে বাঁচবার চাইলে তাসদিক বিল জানান, এই কলিজার মধ্যে ইমানটা সেট করা লাগবে। কলিজার মধ্যে ইমান যখন সেট হবে, ওই ব্যক্তি দরকার হলে মরে যাবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। এই না শব্দটা আপনারা জোরে খোলেন না, শোনেন। শূন্যস্থান পূরণ আপনারা করেন, শূন্যস্থান পূরণ দেখবেন শব্দ থাকে, মাঝে মধ্যে ড্যাশ থাকে, ড্যাশের মধ্যে একটা শব্দ বসানো লাগে। আমি মাঝে মধ্যে শূন্যস্থান পূরণের জন্য এক জায়গায় থামবো, পরকার শব্দ আপনাকে বলা লাগবে। কলিজার মধ্যে যারা ইমানের জায়গা দিয়েছে, দরকার হলে তারা মারা যাবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না, কারণ তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। এখন আপনারা সত্যি করে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এ কোন দেশত বলতেছেন? এই ছোট বোঝে না তো, বর্তমান ফেরাউনের দেশে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদ কি? আল্লাহর ঘর। আর বাংলাদেশ কার? এটা তো ফেরাউনের কথা হলো। এই সাইডে যা দেখতেছেন এগুলো সবই আমার, পিছন দিকে আমার সব ভাইয়ের, এই আমার সব চাচাকেরে। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর খুন্ডা, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটা আল্লাহর কাছে, মসজিদের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমাকে রবি বাড়ি আল্লাহর কিছুই ছিল না, এই রবি বাড়ি আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা দিয়া এই আল্লাহর ঘর বানিয়ে দিছি। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নেই, ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, ওরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওটাই হলো ফেরাউনের বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। চিন্তা করে দেখছেন? তাসদিক বিল জানান, খুব খেয়াল করেন। মুখে কলমা কয়, এটা কোনো ফ্যাক্টর হলো কেরে? কিন্তু কলেমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এর প্রতি যারা অটল থাকবে, অটল বোঝেন, অটল। পরীক্ষা শুরু হয়ে গেছে বাংলাদেশের মুসলমান। আমাকে একজন বলে, হুজুর আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পাড়ি, আমার কোনো টেনশন নাই। ওই জীবনেও পরীক্ষায় দেওয়াই লাগবে না, কারণ ভর্তি হয়নি। যাই বলতেছে, আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পাড়ি, আমার কোনো টেনশনই নেই, বুঝবেন ওই এখনো ইসলামী ভার্সিটির ভর্তি হয়নি, ওর আবার পরীক্ষা কিনে। কিন্তু যারা ইমানের টিকিট নিয়ে মুসলমান ভার্সিটির মধ্যে ভর্তি হয়ে গেছে, তাদেরই পরীক্ষা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরীক্ষা শুরু হয়ে গেছে। তাসদিক বিল জানানের অর্থ হলো, দরকার হলো জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা ইমান ছাড়ব না। আমাদের কাছে জীবন বাঁচান ফরজ নয়, আমাদের কাছে ইমান বাঁচান হলো ফরজ। কি বাঁচান ফরজ? আমি যত চেষ্টা করি, আমি কি জীবন বাঁচাতে পারবো? খুব চেষ্টা করে দেখেন তো, খুব চেষ্টা করে। একজন ইমানদারকে কেউ উকিল বলতেছে, দেখেন ইমান কাক কয়। ইমানদারকে উকিল বলতেছে যে আপনার তো ফাঁসি কার্যকর হবে, আপনি যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ করে, তাহলে আপনার আর কোনো টেনশন নাই। আপনার বলেন তো, ফাঁসি আগে না মরা আগে? আজকে বাংলাদেশে মানুষ কিন্তু ফাঁসি নিয়ে টেনশন করে, মরা নিয়ে কিন্তু টেনশন করে না। জোরে কর কথা ঠিক কিনা? প্রত্যেক লোক চাষটালে গল্প করতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের হয়তো হবে রে, কিন্তু এই শালা যে মরবি এর একটা বারও খেয়াল নেই।
খুব খেয়াল করে দেখেন, আজকে ফাঁসি নিয়ে টেনশন বেশি না কম? তো উকিল বলতে যে খালি রাষ্ট্রপতিকে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি কথা কয় না। 2 নম্বর হলো জিয়াউর রহমান, 3 নম্বর হলো জিল্লুর রহমান। এই 3টা রহমান ক্ষমতার চেয়ারে বসে থাকা অবস্থায় মারা গেছে। তাহলে যে রাষ্ট্রপতি ক্ষমতায় থাকতে মরে তার কাছে বাঁচার দরখাস্ত লেখা যাবে না। যারা বেঈমান হবে তারাই দরখাস্ত লিখবে, কিন্তু ইমানদার লিখবে না। ইমান কাক কয়? মুখে মুখে, মুখে মুখে যারা ইমানদার কাজ জীবন বাঁচান ফরজ। আর কলিজার মধ্যে যারা ইমানকে জায়গা দিছে তাদের জীবন বাঁচান ফরজ না, তাদের ইমান বাঁচান ফরজ। আমি যতই চেষ্টা করি আমার জীবন আমি বাঁচাবার পারবো না, তবে আমি চেষ্টা করলে আমার ইমান আমি বাঁচাবার পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। 1 নম্বর জবানে বলতে হবে, কলিজায় জায়গা দেওয়া লাগবে। 3 নম্বর আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ওয়া আমিলুস সলিহাত। সূরা আসরের 2 নম্বর পয়েন্ট কি? ওয়া আমিলুস সলিহাত। কি আমল? সলেহ, নেক আমল করতে হবে। এই নেক আমল, যত আমল রয়েছে ইমানের পরে, আপনারা বলেন তো 1 নম্বর নেক আমলের নাম কি? আপনার মনে হয় কেউ জানেন না নাকি? বলতেছেন না কেন? মসজিদের উন্নয়ন কালে মাহফিল করবেন, দোতলা করবেন না 3 তলা করবেন? এত মুসল্লির ভিড় হুজুর, 1 তলা তার হচ্ছে না, 2 তলা করা লাগবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 2 তলা! এত মুসল্লি, তো ফজরের খবর কি? ফজরে তো খালি গুড়ে তুলে ছাড়া আসে না। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? 1 কাতার হচ্ছে। এশার খবর কি? বলে ফজরের মতোই। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার হুজুর। এখন পর্যন্ত 1 কাতারি মুসল্লির খবর দিবার পারলা না, তাহলে 2 তালা কেন করবে? 1 কাতারির খবর দিবার পারলা না তো 2 তালা করবে কেন? কয় ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, এই শালাকের জন্য 2 তালা করা লাগতেছে। আজকে শুনে নেন, এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। যেরকম এরা কি? আপনার ভাষায় হলো শালা। বইয়ের ছোট ভাইকে আমরা শালা করি, কথা ঠিক কিনা? শালা কিন্তু গাল না, খুব মহব্বতের জিনিস। আমি অনেক সময় বলতাম, আল্লাহ আমাকে একটা দুলা ভাই দেও নাকি। আমার দুলা ভাই হলে আমি শালা হতাম। শালা হলে অনেক কিছু দুলা ভাইটা খোলা যায়, জোরে কর কথা ঠিক কিনা? আপনারা মন খারাপ করেন না, যেহেতু শালা গুলো, শালা ভালো জিনিস তো। কিন্তু আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জুমার দিনে সবার শেষে আগে যায়। এই সমস্ত মুসল্লিকে আল্লাহ জান্নাত দিল। আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, যারা জুমার দিনে আমার মসজিদে এসে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত পড়নি, তাদেরকে আমি জান্নাত দিলাম, যাও। তখন তো খুশি হয়ে ওরা জান্নাতে দৌড় মারবে। যাই দেখবে জান্নাতের দরজাতে একটা বিশাল তালা। সুন্নাহ পার্টি বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো জান্নাতের দরজাতে তালা আছে। আল্লাহ কয়, চাবি তোদের কাছে আছে, খুঁজে দেখ। সবাই হাতায় হতে একটা চাবি পাবে। সেই চাবিটা তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু তালা খুলবি না। ঢুকিছে কিন্তু ঘোরে না। তো বলে, আল্লাহ ঢুকলো তো, কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলবে, দেখ 5টা দাগ আছে, 5টা দাগ আছে চাবির মধ্যে। একটা হলো ফজর, একটা হলো জোহর, একটা আসর, একটা মাগরিব আর এশা। আমার চাবির তো এই দাগ নেই। তা আল্লাহ কয়, তাহলে জান্নাত দেখে ফেরত নাই, তোর ঢোকা হলো না। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। তো তাহলে যারা 5 ওয়াক্ত বাদ দেখালে দুম্মা মারতেছেন, আপনারা জান্নাত দেখবেন ঠিকই, কিন্তু ঢুকতে পারবেন না। এই জন্য নেক আমলের 1 নম্বর হলো নামাজ। যে নামাজ সম্পর্কে মহিলাদের ওয়াজ আসতেছে, ভাই টাইম ঘড়ি আমার কাছে নাই, কোনো টেনশন করা লাগবে না।
এই স্টার জলসা দেখা মেয়ে মানুষ ওয়াজ শুনে কি হবে? তারপরও তো ওয়াজ আছে, নাই? আছে, মেয়েদেরও ওয়াজ আছে। 4টা বিষয় ওয়াজ হবে, আমলের উপর ওয়াজ হচ্ছে। পুরুষের 1 নম্বর হলো নামাজ, কিন্তু মেয়ে মানুষের তো 1 নম্বর নামাজ না। এই এখনই বলবো তো কিছুক্ষণের মধ্যে, অসুবিধা নেই। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। আমি যখন বলবো যার নামাজ নাই, আপনারা বলবেন তার ঈমান নাই, বলতে পারবেন না? যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। এটা কোন নামাজ? জুম্মার নামাজ না, 5 ওয়াক্ত। মাশাআল্লাহ। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা। আর বান্দা সম্পর্কে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যারা নামাজ পড়বে না তারা কি না? এ জাহান্নামে না। এ জায়গা এ হাদিসে কি বলা হয়েছে? বাইনাল আবদি ওয়াল কুফরি, বান্দা আর কাফের এই পৃথক করার জিনিসটার নামে হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা যদি বান্দা হয়, যারা পড়বে না তারা ডাইরেক্ট কাফের হয়। ধরে কোন কি হয়? আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। এই সাইড থেকে আর বলতেছে, শব্দ করে বলবেন বেনামাজি কাফের। যারা বলতেছেন না, মরার 1 দিন আগে আপনার বোবা হবেন, 1 দিন আগে, বেশি আগে না। কারণ রাসূল বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ করে যদি মারা যায়, এক আল্লাহ আল্লাহ জিকির করে মরার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তা আপনি যদি 1 দিন আগে জবানি বন্ধ হয়, তাহলে আল্লাহ আল্লাহ কেমনি করবেন? কোরআন হাদিসের কথার সাথে যদি একমত পোষণ না করে কথা না বলেন, আপনি তো একেবারে সরাসরি বোবা শয়তান। ধরে কোন কি শয়তান? বোবা শয়তান। তা আপনার বোবা শয়তান হবেন? একটু জোরে সোরে বলবেন ভাই। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত, 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত। এই বিশ্বকাপ খেলবার দেখে দেয় ফজর জানা পড়েনি, 1 ওয়াক্ত। কি করলো? ভালো কাম করলো না কুফরি করলো? কুফরি করলো। পুরুষের জন্য 1 নম্বর নামাজ। এই নামাজ দিয়ে কি হবে? আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। নামাজি যুবক কোনোদিন মেসির সাপোর্টার হবে না। নামাজি যুবক কোনোদিন আর্জেন্টিনার জার্সি পরবে না। নামাজি যুবক কোনোদিন বাড়ির উপরে কলেমার পতাকা বাদ দিয়ে খ্রিস্টানদের পতাকা উড়াবে না। কারণ নামাজই পারে, একমাত্র নামাজই পারে। এই জন্য আল্লাহ বলেছেন যে মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ারে যাবে, এই চেয়ারে বসার সাথে সাথে তার 1 নম্বর কাজ কি? আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিককে আল্লাহ যদি কাউকে দেয়, তার 1 নম্বর কাজ হচ্ছে পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত যুবক পাঠানো। 1 নম্বর কাজ হলো ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া। কারেন্ট থাকবা না থাক, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া। 1 নম্বর কাজ হলো বাল্য বিয়া বন্ধ করা, নাকি? এগুলো একটাও 1 নম্বর না, এগুলো নম্বরের মধ্যেই নেই। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। আমাদের বাংলাদেশের মুসলমানেরাই তো ক্ষমতা আছে, এই শালারাই হয়তো নামাজ পড়ে না। কোনো কথা ঠিক কিনা? আরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এই নামাজের উপর আলোচনা করতেছি কিছুক্ষণ পরে। আমার মুরব্বী ভাই যখন কইছে মেয়েদের 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে, মেয়েদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দৃষ্টান্ত না দিলে তো মায়েরা বুঝবে না। কতগুলা মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে। কেন করবে? রাসূল বলেছেন সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা।
জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। সোনার পরে কোন পরে কইন, ও এখন ঘর কি দরকার। কতগুলো মেয়ে মানুষ সেই ফাতেমার সঙ্গে দেখা করবেন, দরজায় দাঁড়িয়ে আছেন, কারণ ফাতেমার বাড়ির দরজা বন্ধ। এখন মেয়েরা ফাতেমার সঙ্গে দেখা করবেন। জান্নাতি নারীদের নেত্রীটা কেমন একটু নিজের চোখে মেয়েরা দেখবার চায়। দরজা বন্ধ হওয়ার কারণে তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। ওই মেয়েদের মধ্যে একজন ছোট বাচ্চাকে ডাক দেয়, বলে বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। ছোট্ট বাচ্চা, এই যে মোবাইল টিপতেছে দেখেন, লটখটে তেলায়। আজকে হুজুর পানি পড়া দেন, তোমার ছেলে খুব কান্দে। কি পানি পড়া দিলেন হুজুর? ভালো করে তেল পড়া দেন। তেল পড়া দিলাম, কিছুদিন পরে সে আপনাকে দোয়ার মধ্যে আর বরকত নেই, কান্দন থাকবে না। কয়েক মাস পরে বললাম মা খবর কি? বলে হুজুরা কান্দে না। কে পানি পড়া তেল পড়া দেবে? তেল পড়া পানি পড়া কিছুই না, ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে আমি চালু করে দিই, আর কান্দে না। এই তেল পড়া পানি পড়ার খাওয়া আছে, আর হাতে মাল উঠছে, মাল। ছোট্ট একটা বাচ্চা হোসাইন, মেয়ে ডাকতেছে বাবু তোমার নাম কি? আমার নাম হল হোসাইন ইবনে আলী। মেয়েরা মুসকি মুসকি হাসতেছে, যদিও হোসাইন মায়ের নাম কয় নাই, বাবার নাম কইছে হোসাইন ইবনে আলী। বুঝবার পারছে তার মায়ের নাম হলো ফাতেমা। যতই বাবার পরিচয় দাও, যতই বাবার পরিচয় দাও, বাপ আগে না মা আগে? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মায়েরা আপনাকে ওয়াজ শুরু হয়ে গেছে, মনোযোগ দিয়ে শোনেন। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেছে খবর নিল না মাজন। ধরিয়াই উদরে কতই কষ্ট করে, ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আপনারা তো জানেন মেয়েদের কিন্তু, যুবতী মেয়েদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয়, হয় কি হয় না? এই অসুখ যখন হয় তখন নামাজ পড়া যাবে? রোজা করা না। কিন্তু যখন পেটে বাচ্চা আসে, বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু সেই অসুখটা বন্ধ করে দেয়। অসুখ বন্ধ করে দেওয়ার কারণ হলো পেটের মধ্যে যে বাচ্চা আছে, এই বাচ্চা যতদিন থাকবে, অসুখ বিসুখ হলে মা তো ইবাদত করতে পারবে না। অসুখ বন্ধ করে দিয়া ওই মাকে বাচ্চা পেটে নেওয়া অবস্থায় ইবাদত করার সুযোগ করে দেয়। কারণ মা যখন ইবাদত করবে, মায়ের ইবাদতের পরও সেই পেটের বাচ্চাকে আল্লাহ ভালো করে রাখবে। রুকুর থেকে যখন সেজদাত গেছে, বুঝলেন, তখন বাচ্চা কিন্তু চিপি খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ কাছে সাক্ষী থাকলে ফেরেশতা, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে না, পেটের মধ্যেই শিখাচ্ছে। ধরে কোন ঠিক কিনা? আমার এলাকার এক ছেলে কয় হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু আসমানে রোজ আর চাঁদ উঠলে আমার খিদা বেড়ে যায়। আমি বললাম তোর মা বাঁচে আছে? কয় হ্যাঁ আছে। তো মায়ের কাছে যা। তাই মা কেমনি জানবি? কেন যা মায়ের কাছে। বলতেছে মা রোজার মাসে আমার খিদা বেশি কেন? মা রাগ করে বলতে তোর দাদি অকাম করছে। তুই রমজান মাসে আমার পেটে যখন আসলি তখন তোর দাদি কইছে বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে কিন্তু আমার লাতি শুকে যাবি। খালি তুই কি তাজা রাখার জন্যে আমি শাশুড়ির কথা মতো খাসি রে, রোজা থাকিনি, আমিও থাকিনি, তুই পেটের মধ্যে খাসু। রোজার মাসে তোর খাওয়া শুরু হচ্ছে রে পাগলা, পেটের ভিতরে। বাইরে এসে তুই ভালো থাকবো? এই জন্যই নেপোলিয়ান খ্রিস্টান বলেছে একটা ভালো সন্তান চাইলে ভালো বাপের দরকার না, ভালো মায়ের দরকার। ধরে কোন কি দরকার? আজকে আমাদের মাগুলো যদি স্টার জলসা জি বাংলা মার্কা হয়, আর পেটের বাচ্চা নিয়ে যদি ওই চ্যানেলগুলো দেখে, ওই বাচ্চা বাইর হয়ে কি করবে বুঝতেছেন না? আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন।
মেয়েদের মধ্যে একজন বলতেছে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, তুমি একটু অন্দর মহলে গিয়া তোমার মায়ের কাছে গিয়া আমাদের দেখা করার ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নেই, আপনাদের কোনো চিন্তা নাই, আমি এখনই যাচ্ছি মায়ের কাছে, আপনাদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করতেছি। মেয়েরা বলতেছে, এত সুন্দর বাচ্চা, আমরা যা বলতেছি তাই শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। হোসাইন খেলাধুলা বাদ দিয়ে এক দৌড়ে মায়ের ঘরে ঢুকতে চায়। মায়ের ঘরে ঢুকতে গেলে তার আগে একটা ঘর আছে, যে ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? যে ঘরের ভিতর দিয়ে ফাতেমার ঘরের দিকে যাচ্ছে হোসাইন, ওই ঘরে হযরত আলী তার বাপ কোরআন শরীফ পড়তেছে। কোরআন শরীফ পড়তেছে, হঠাৎ দেখতে পাইছে ছেলে খেলাধুলা করতে করতে দৌড়াইছে। সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ছেলেকে লক্ষ্য করে বলতেছে, রে হোসাইন তুমি থামো। এখানে কি বুঝলেন? আপনি যত ইবাদত করেন আপনি একলা করলে হবে না, আপনার সন্তানদের দিকেও খেয়াল করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? হযরত আলী যখন কোরআন পড়তেছে, কোরআন পড়াও কিন্তু একটা ইবাদত। কোরআন পড়া কি ইবাদত না? কার জন্য পড়তেছে? আল্লাহর জন্য যেটা করবেন সেটা ইবাদত। তো এখন কোরআন পড়তে পড়তে ছেলেকে বলতে, থাম। কি আপনি ফজর নামাজ পড়তে যাচ্ছেন, মুয়াজ্জিন আযান দিল, আপনি মুরব্বী মানুষ নামাজ পড়তে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার ছেলে যে 3টা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখলো, এখন ছেলের খবর নেবেন না? বাপ চিন্তা করে 3টা পর্যন্ত হইচই করলো, ছেলে কোথায় রে? জানলা দিয়ে তাকায় দেখে কম্বলের তলে মানুষ আছে না, চাউলের বস্তা ঢাকা থুতে বোঝা যাচ্ছে না, মানে মাথাও নাই পাও নাই, মানে আজান শুনবে না। আজান ওর বিরক্ত, খেলাধুলা আর পক্ত, কিন্তু আজান হলো বিরক্ত। এরকম ছেলে আছে না নাই? একের মাথার ওপর দিয়ে বাবা আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে সুরসুর করে ঘরের মধ্যে দেয়, আস্তে করে কম্বল টান দিয়ে দেখে কম্বলের তলে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। এখন বাবা হিসাব আপনি কি করবেন? আপনার দায়িত্ব কি? বাপেরা আপনার দায়িত্ব কি? ছেলের উপরে কম্বল দিয়ে বলবেন, ঘুমা বাবা, ঘুমা রে ঘুমা, বুড়া হলে নামাজ ধরিস বাবা, এখন তো নামাজ পড়া দরকার নাই রে। যারা বুড়া বয়সে নামাজ ধরছেন, আপনাকে একটা নামাজ আল্লাহর দরবার যাচ্ছে না, কারণ বুড়া বয়সের কোনো হিসাবই আল্লাহ নেবে না, কোনো হিসাব আল্লাহ নেবে না। আল্লাহ খালি বলবে শৈশবকাল আর বুড়াকালের হিসাব লাগবে না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাত যা। যৌবন যৌবন সারা জীবন নামাজ পড়ে বুড়া বয়সে সিয়ার লেগেছে মসজিদে, চা পাক খালি লাগতে মারা, ধরে কোন কথা ঠিক করে সারা জীবন তোর নামাজ নাই। এখন নাট বল্টু সব জাম মেরে গেছে। আপনি একটা মেশিন যদি চালু সবসময় না থন, 10 বছর চালু করো, ভটভট ভটভট করবে আর অফ হবে। কি জন্য? ওর নাট বল্টু সব জাম মারছে। তো এই কুনার মধ্যে, হাঁটুর মধ্যে, রুকু সেজদার মধ্যে, মাথার মধ্যে নাট বল্টু নাই, কথা কোনো আছে না নাই? ওর জাম মেরে গেছে। তো এখন সিয়ার লেগেছে মসজিদে। মসজিদে জামাতে নামাজ পড়া ওয়াজিব, কাতার সোজা করা হলো তার চাইতে বড় ওয়াজিব। ধরে কোনো কথা ঠিক করে সিয়ারে তুমি বসলে, তুমি জানো নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কোন ঠিক? কথা কোন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী হোসেনকে থামাই দিয়ে বলে, বাবু বাহিরে খেলাধুলা করতেছিলা, সেই খেলাধুলা বাদ দিয়ে তুমি ঘরের মধ্যে কেন দৌড়ে আসলা? হোসেন বলতেছে, আব্বা কতগুলা মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, কতগুলা মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু দরজা বন্ধ হওয়ার কারণে আমার মায়ের সঙ্গে তারা দেখা করবার পারতেছে না। আমি একটু মায়ের কাছে গিয়ে অনুমতি নিব, মেয়েদের জন্য মা দরজা খুলবে কি না? আলী বলতেছেন, তুমি তো তোমার মায়ের কাছে যে অনুমতি নিবা, তোমার বয়স কত? হোসেন বলতেছে, আব্বু আমার বয়স কত আপনি ভালো জানেন। আলী বলতেছেন, এই জন্য তো তোকে থামাইছি,
এই জন্যই তোকে থামাইছিল পাগল, কারণ তোর বয়স এখন 4 বছর, আর 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, যখন তখন। 2 বছর পর্যন্ত যাবে, 24 মাস। 24 মাস পর্যন্ত আপনার সন্তান যদি আপনার ঘর থাকে, আপনি বউক চুমা খান, আদর করেন, চাপে ধরেন, কোনো সমস্যা নেই। কয় মাস পর্যন্ত? এই কথা কয় না, কয় মাস? 24 মাস পর্যন্ত সন্তানের দেখবার পারে, কিন্তু বুঝবার পারে না। আপনি যদি বউকে চাপা ধরেন, চুমা খান, ওই খালি মুচকি মুচকি হাসবি, কিন্তু বুঝবি না। কিন্তু যখনই 25 মাস হবি, মানে 24 মাস অতিক্রম করে যেই 25 মাস পড়লো, তখন খালি দেখবি না, ওই মেমোরির মধ্যে ওটা আবার লোড করে পারবি। এই চোখ দা ফোকাস দা দেখে এটি লোড করবি, বেড়া এসে বলবার পারে আব্বু তাই মাছ চাপা ধরছিল, বলবার পারে। এই জন্যে 2 বছরের বেশি যখন বাচ্চার বয়স হবে, নিজের হালাল বউকেও আদর করা যাবে না। কি করবেন? বাচ্চা ঘুমায় গেলে অথবা দাদি নানির কাছে বাচ্চা দিয়ে আপনি আদর সোহাগ করতে পারবেন, এটাই যদি ইসলামের নিয়ম হয়। নিজের হালাল বউকে 2 বছরের বেশি বয়সের বাচ্চা ঘরে থাকলে আদর করা যাবে না, তাহলে সেই মুসলমানের দেশে 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে? যাবে? বিয়েই করেনি, রাস্তার ধারে কাতি মাসে কুত্তার মতন ঘুরতে যায়। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, হোসাইন তোমার বয়স কত? বলে, আব্বু আপনি ভালো জানেন, তোমার বয়স হলো 4 বছর। এই 4 বছর বয়সে দরজার মেয়ের জন্য তোমার মায়ের অনুমতি নেওয়ার আগে, তোমার মায়ের কাছে তুমি ঢুকবে, তার আগে অনুমতি তালাশ করতে হবে। কারণ সন্তান যখন বড় হয়, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে? কথা কয় না, ঢুকতে পারবে নাকি? আমার মেয়ে যখন বড় হয়, যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আপনি 2 বছরের মেয়েকে বুকে নেন, চুমা খান, 3 বছরের মেয়েকে বুকে নিয়ে ঘুমান, 4 বছরের মেয়েকে আপনি চুমা খান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার মেয়ে যখন 7 বছর হবে, আপনি মাথার চুলে চুমা খাওয়ার পারবেন, কপালে চুমা খাওয়ার পারবেন, হাতে চুমা খাওয়ার পারবেন, কিন্তু মুখে আর চুমা খাওয়ার পারবেন না। কত বড় মারাত্মক! মেয়ে বড় হয়ে গেছে রে, সুবহানাল্লাহ কবেন না? মেয়ে যখন বড় হবে, বাবা যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবে না। জোহরের নামাজের পরে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায়, সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, একটু দরজা খোল, আমি নবী তোর কাছে যাবার চাই। ফাতেমা বলতেছেন, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখন আমি দরজা খুলতে পারবো না। যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, সেই নবীকে তার মেয়ে ফিরাইয়া দিল। নবী কিছুই বললেন না। আসরের নামাজের পর নবী আমার ফাতেমার দরজায় কে বলে, ফাতেমা জোহরের সময় আমারে ঘুরাই দিছিস মা, আসরের সময় আইসে, একটু দরজা খুলে দে। ফাতেমা দরজার উপর থেকে কান্দে আর বলে, বাবা আপনার মেয়ে বড় হয়েছে, আপনি যখন তখন আসতে পারবেন না বাবা। বাবা আমার শরীরে এমন একটা কাপড় রয়েছে, হাসান হোসেনের জন্য আমি দরজা খুলতে পারবো না, আমার বাবার জন্য দরজা খুলতে পারবো না, আমার বড় শরম করে বাবা, এমন কাপড় পরে আমি কেমনে দরজা খুলি। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুলে বললেন, ফাতেমা জানলার কাছে আয়। ফাতেমা জানলার কাছে যখন আইছে, নবী গায়ের চাদর খুলে ফাতেমার হাতে দেয়, সেই চাদর পরে বাবার জন্য দরজা খোলে। রাসূল তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় কাঁদতেছে। আল্লাহ নবী বলে, ফাতেমা রে একটা বারে কি আমার দিকে তাকাবি না? ফাতেমা বলে, বাবা নিজের গায়ের চাদর খুলে আমাকে পরতে দিয়েছেন, এখন আপনার শরীরের দিকে তাকাতে আমার শরম লাগতেছে। আল্লাহ রাসূল আমাকে না দেখলে কি হবে? আমি তোরে দেখছি মা, আজকে তো খুব সুন্দর লাগতেছে, কার জন্য চোখে সুরমা দিয়েছিস মা? তোর চোখের সুরমা দেখে ভালোই লাগতেছে। ফাতেমা বলে, বাবা আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়েছে বাবা, আমি চোখে সুরমা দিবার পারি নাই। রাসূল হাতটা ধরে বলে, ফাতেমা কিছুই দিবার পারবো না, 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ আদায় করবি, 34 বার আল্লাহু আকবার জিকির করবি। ফাতেমা রে
এই দুনিয়া কিছুই না, আল্লাহ তোর জন্য 8টা জান্নাতের দরজার মালিক বানায়া দিবে। আমার মায়েরা বোনের একটু ধৈর্য নিয়ে কথাগুলো শোনেন। আলী বলে, হোসাইন তোমার বয়স যখন 4 বছর হয়েছে, যখন তখন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে পারবা না, আসো আমার কাছে। হোসেন যেই বাবার কাছে, সঙ্গে সঙ্গে আলী বলতেছে, এই কোরআন শরীফটা ধরো, এই কোরআন শরীফটা ধরো। কয় বছরের বাচ্চা? 4 বছর। হোসেন বলতেছে, দেন দেন। আলী জিব্বাত কামড় খাবে। আলী বুঝবার পারছে আমার এই মালটা জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মিছে। ধরে কন্যা সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ করতে পয়সা লাগতেছে। আর আমাকে ক্লাস 1-এর ছাত্র দেখি খাড়া হয়ে পেশাব করতেছে, পেশাব দিয়ে 40 লিখছে। পেশাবের সেই ফর্ম ওদের না, আগে 4 লিখছে, পরে 0 দিছে। এই কে রে মারছে, দৌড়ে গিয়ে ধরে বললাম, কে রে পাগলা কোথায় পড়িস? ক্লাস 1-এ পড়িস। আসা তুই কি কাম করলি? কেমনে পেশাব করা লাগে তোর স্যার শেখায় নাই? কেমনে পেশাব করা লাগে স্যার শেখায় না? তখন বল, চা দেখি কয় প্রাইমারি পেশাবখানাতে একদিন যায়, দেখি আমার স্যারই খাড়া হয় পেশাব করে। আমি চিন্তা করলাম এর হাতে কি দিছে, এর হাতে দিছে কি যার কারণে শয়তান আছে। আমি দেখলাম এদের হাতে যেটা দিছে, শোনেন, আলী হোসেনের হাতে কি দিচ্ছে, আর আমাদের বর্তমান সরকার কি দিছে? আগডম বাগডম গণডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে হে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আছে না নাই? পরের পৃষ্ঠায় দেখেন, আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে, না লেগালো বল মাসে তাই না দেখা বদর নাচে। আপনারা বলেন তো, এই যে 2টা কবিতা আমি কিছু অংশ বললাম, এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে এই ছোট মাসুম বাচ্চার হাতে কোরআন শরীফ না দিয়া এই যে মিথ্যার একটা ফ্যাক্টরি দিয়ে দিল, এই বড় হ্যাঁ কি মাল হবে কন তো? আপনারা কন, এই যে শিখতেছে কি হবে? খালি এক মোবাইল টিপার কথা কন কে, আর কিছু টিপতে পারে না, খালি মোবাইল টিপে তাই মনে করছে। আরে শোনেন, রেভলভার টিপবে, রাইফেল টিপবে, মেশিন গান টিপবে, ঠিক কিনা বলেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আলী বলতেছেন ধরো কোরআন, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। 4 বছর বাচ্চার হাতে কোরআন শরীফ দিয়া আপনার মাসুম বাচ্চার হাতে আপনি কোরআন শরীফ দিবেন, মাদ্রাসায় দিবেন, মক্তবে দিবেন। কোরআনের সংস্পর্শ যদি ছোট ছোট বাচ্চারা পায়, ওই বাচ্চা কোনো দিন নষ্ট হওয়ার সুযোগ নেই। কথা কন না কেন বাজান, কথা কন না কেন? হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। মায়েরা শোনেন, ফাতেমার ঘরের মধ্যে হযরত আলী ঢুকতেছে, হোসেনকে কোরআন শরীফ দিয়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। অন্দর মহলের দরজায় গিয়ে তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাঁতা আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই বাম হাত দিয়ে জাঁতা ঘুরাচ্ছে, যখন কি ঘুরাচ্ছে, আর ডান হাতের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। হযরত আলী দরজায় দাঁড়িয়ে মনে মনে বলে, আল্লাহ, আমার ঘরে কোনো সম্পদ নাই, আমার ঘরে সোফার খাট নাই, আমার ঘরে কোনো ধন দৌলত নাই, কিন্তু নিজের চোখে দেখতেছি আল্লাহ আমার ঘরটা যেন তোমার জান্নাত হয়ে গেছে। আমার ঘরে ধন দৌলত নাই, আমার ঘরে সোফা নাই, খাট নাই, কিছু নাই, আমার ঘরে কি দেখতেছি? আপনি যা ভুল কিনে দেখেন তো আপনার ঘরত কি দেখেন? এশার নামাজ পড়তেছেন, সামনে কাতার, সেই মুসল্লি বাড়ির দিকে তার চিন্তা করে, আমার বউ তো এখন যায় নামাজে থাকার কথা, এশার নামাজ শেষ হলে তসবিহ লাভত করতেছে। বাড়ির ভুল কি দেনই নি, এখন কাল পাও দিচ্ছেন, ইতিমধ্যে ঘরের মধ্যে লো শব্দ আসে। দেখে রে রে কি হচ্ছে রে, কি হচ্ছে রে? যাই দেখে আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে। এখন আপনি কি করবেন, কি করবেন? আল্লাহ, আমার ঘর ধন দৌলত আছে, খাট আছে, সোফা আছে, কিন্তু ঘর তো আমার ঘর নাই, ঘর আমার জাহান্নাম হয়ে গেছে। এখনকার ঘর কি জান্নাত না জাহান্নাম? এই মায়েরা, এই ঘর কি বানাবেন? মাশাআল্লাহ, খুশি হবেন, সুবহানাল্লাহ করবেন। বউ যখন স্টার দশা দেখতেছে না, আপনি তখন বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভালোই হচ্ছে, সুবহানাল্লাহ।
একটা বউ জাহান্নামে যাবে না স্বামী জাহান্নাম না দিয়া, স্বামী জাহান্নাম দিয়া তারপর আর জাহান্নামে যাবি। আল্লাহ, আমি তো রাবিয়া বসে অবর চাচ্ছিলাম, আমি ফাতেমার মতো চলবে চাচ্ছিলাম, কিন্তু এই মরদ এখন শাসন করেনি আল্লাহ, এখন শাসন করেনি আল্লাহ। কেন ইসলাম দলসা দেখতাম, পাশার দুটো বাড়ি মারলে তো আমি দেখতাম না, কিন্তু মারেনি তো। এখন বললেন হুজুর আপনি কি নারী নির্যাতন, নারী নির্যাতন না, পাশার উপর মারবেন, সব জায়গায় মারাবে না তো, এমন জায়গায় মারবেন কাকু দেখা ভাড়া পারবি না, ওই মরবিও না, খালি লাগবি ঠিকই, কিছুই হবে না। ওই জায়গাতে এত গোস্ত আছে ভাই, এই বাড়ি সামাল করার মতন গোস্ত আছে। কাকু যাতে কাপড় খুলে দেখাবার পারবি, তাও পারবে, পারবে কখনো পারবে তো সাইজ মতো মারেন কে একের পাশার উপর গোটা তিনি বিসমিল্লাহ করে বাড়ি দিবেন, উনি আর জীবনের স্টার জলসা দেখবি না। কথা কর না আমার মায়েরা বোনেরা, মন খারাপ করেন না, শোনেন। হযরত আলী নিজের চোখে দেখেছে বাম হাতে জাতা ঘোরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে আলীর জবান ফসকে বের হয়ে গেছে, জবান ফসকা বার হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমার জাতা ঘুরান বন্ধ, সঙ্গে সঙ্গে ফাতেমার জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত করা বন্ধ হয়ে গেছে। ফাতেমা হযরত আলীর সামনে দাঁড়ায় বলে, স্বামী গো, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি হঠাৎ কেন আমার ঘরের দরজায়? আলী বলতেছে, ফাতেমা তুমি জাতা ঘুরাচ্ছিলে, কোরআন পড়তেছিলে, সেইটা বাদ দিয়ে কেন আমার সামনে? ফাতেমা বলে, স্বামী গো, স্বামী যখন বিবির ঘরের দরজায়, তখন বিবির জন্য আল্লাহ সমস্ত কাজ কাম হারাম করে দেয়, একটাই মাত্র কাজ হলো স্বামীর সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাতের চরিত্রের শোনেন রে মা, মারে কি বলতেছে? স্বামী যখন বইয়ের ঘরের দরজায়, তখন বইয়ের জন্য সমস্ত কাজ কাম হারাম। আলী বলতেছে, না হয় তুমি জাতা ঘুরান বন্ধ করলে কি, তাই বলে কোরআন তেলাও তো বন্ধ? ফাতেমা বলে, কি খন? শুধুমাত্র আল্লাহর ফরজ নামাজ ছাড়া, ফরজ রোজা ছাড়া সবগুলো বাদ দিয়ে স্বামীর সামনে দাঁড়াতে হবে। কারণ আমার বাবা আমারে কইছে, ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার সুযোগ থাকতো, তাহলে তোমাকে বলতাম আলীর পাঁচ সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এ কথার দ্বারা আল্লাহ নবী বুঝাইছেন, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি সেই ব্যক্তি হলো তার স্বামী। ধরে কোন সেই ব্যক্তি কি? কথা কন না কেন? আপনাদের পক্ষেও আর হচ্ছে না, তাহলে আপনার পক্ষে না মুখ, এই ভাই থেকে মুখ বন্ধ করো একটু। মানে খুবই কষ্ট আছে আমরা, বুঝলেন ভাই, সময়টা খুবই খারাপ রে। এখন বহু সংসার চলায়, আমি হিজড়ার মতন খালি ঘুরে বেড়াই। ধরে কোন কথা ঠিক কিনা? খুবই খারাপ সময়। এই জন্য সূরা আসর থেকে ওয়াজ করতেছে, বাজান মনে কষ্ট নেন না, একটু মনোযোগ দেওয়ার মায়েরা শোনেন। ফাতেমা কি বলতেছে? কোরআন তেলাওয়াত করা হলো নফল, এমনকি যদি বউ নফল নামাজের নিয়ত করে, শোনেন, নফল নামাজের নিয়ত করছে, নফল নামাজ, কোন নামাজ? এমন সময় স্বামী ডাকতেছে, রহিমা, বইয়ের নাম রহিমা, সঙ্গে সঙ্গে কি জি কে রে, তুই না নামাজ পড়তেছিস? নামাজ চলবে না তো, স্বামী ডাকতেছে, ওটি নামাজ আছে? খালি ফরজ নামাজ আর ফরজ রোজা বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো ভাঙ্গে স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। কঠিন শীত চলতেছে এখন, ঠিক কিনা বলেন? স্বামী দুপুরবেলা গোসলের আগে বলতেছে, আসো একটু খেলা করি। এখন তো খেলা সবলি খেলবার চাই, মাজাত বল না থাকলেও ডাকে আইন আইন, জোরে ঘর কথা ঠিক। খেলা খেলবার গেলে মাজাত বল লাগবে না, তো এখন বলতেছে আসো খেলা করি। বউ কাহে রোজা আছি। কি এটা কোন রোজা? নফল রোজা। আমি মা বোনদের জন্য বলতেছে, শোনেন, আজকে ভালো মতো শোনেন, স্বামীর হুকুম ছাড়া নফল নামাজ, নফল রোজা করা যাবে? কথা কোন যাবে? স্বামী কয়, হায় হায় রে, কি করছে রে রে। আমার মায়েদের জন্য বলতেছে, মা শোনেন, হযরত আলী বলতেছেন, ফাতেমা আমি ঘরের দরজায় আসার কারণ হলো তোমার ছেলে হোসাইন। যেই বলছে তোমার ছেলে হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁপতেছে। আলী বলতেছেন, ফাতেমা হোসাইন নামটা শোনার পরে তুমি কেন কাঁপতেছ? ফাতেমা বলতেছে, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিবে,
এমন সময় আমাকে বলল, ফাতেমা আমি চলে যাওয়ার 6 মাস পরে তোমাকে দুনিয়া ছাড়তে হবে। এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল ফাতেমাকে বলতেছে, আমি চলে যাওয়ার কয় মাস? 6 মাস পরে তোমাকে দুনিয়া ছাড়তে হবে ফাতেমা। আমার 2টা নাতি হাসান হোসেনকে আমি নবী এত ভালোবেসি, আমার জীবনের চাইতেও অনেক বেশি। আমি চলে যাওয়ার পর তোমার 2টা সন্তান এতিমের মতন, এরা বাবা হারালে মা হারালে এতিম হবে না, এরা নানা হারালে এতিমের চাইতে বেশি কষ্ট পাবে। ফাতেমা রে, আমি শিশুকালে মা হারাইছি, মায়ের গর্ভে থাকতে আমি বাবা হারাইছি, কিন্তু হাসান হোসেনকে পাওয়ার পরে আমার ওই কষ্ট আর কোনোদিন হয়নি ফাতেমা। আমি চলে যাওয়ার পর মাত্র 6 মাস তুমি থাকবে দুনিয়ায়। এই 6টা মাসকে হাসান হোসেনকে আগলে রাখবে, এত দরদ এই 6 মাসে দিবে, এরা যেন 6 বছরের চাইতে বেশি দরদ পায়। দরকার সুবহানাল্লাহ। ও ফাতেমা, তোমার 2টা সন্তান ভুল করেও যেন আমার রওজার পাশে না যায়। তোমার হাসান হোসেন যদি আমার রওজার পাশে গিয়া না 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 বলে কান্দে, আমি রাসূল কিন্তু ঘুম ভেঙে যাবে। অনেকে বলে রাসূল রওজার মধ্যে মারা গেছে। বাজান গো, আমাদের নবী কিন্তু মারা যায় নাই, আমাদের নবী রওজা মুবারকের মধ্যে ঘুমায় আছে। সকলে আমার সঙ্গে বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আছেন সোনার মদিনায়। না মরে আসা, মরে আছে, মরে আছে তো কোন? তাহলে আমার সাথে বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মইরা আছেন সোনার। ওই চুমকে উঠছে, দেখো যে মহিলা ওই চুমকে উঠছে, তার মানে কি বুঝলেন? মা হাসান হলো অবিকল আমার মতো। রাসূল বলতেছে ফাতেমাকে, হাসান হলো অবিকল আমার মতো। হাসানকে নিয়ে তোমার তেমন চিন্তা নাই, কিন্তু হোসাইন একটু জেদি। এই জেদি হওয়ার কারণে আমি নবী তাকে অত্যন্ত ভালোবাসি। তুমি একটু 6টা মাস সামাল দিয়ে দুনিয়া থেকে বিদায় নিও। ফাতেমা কান্দারে বলে, স্বামী গো, আমার জেদি হোসেন কি করলো, কি বেয়াদবি করলো? আলী বলতে যে কোনো বেয়াদবি করে নাই। দরজায় কতগুলা মেয়ে মানুষ দাঁড়ায় আছে, কতগুলা মেয়ে মানুষ দাঁড়ায় আছে। ওই মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করবার চায়। এটার অনুমতি নেওয়ার জন্য হোসাইন ঢুকতেছিল। আমি হোসাইনকে ঢুকতে না দিয়ে আমি তার হাতে আল্লাহর কোরআন দিয়েছি। ফাতেমা সঙ্গে সঙ্গে বুড়া আঙ্গুলে ভর দিয়া, পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খেলো। জোরে কোন সুবহানাল্লাহ। তো ফাতেমা যখন চুমা খাইছে, আলী তখন কি করবে? আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের বিবি এই যে কপাল ভুরু নাই, ভুরু এই ভুরুর মাঝখানে এই জায়গাত আমার দিকে তাকান, এই জায়গাত একটা করে চুমা খেলে একটা করে ওমরা হজের সব পাবেন। সুবহানাল্লাহ কয় না? চুমা খাইনি তো কোনদিন। আমি শতকরা 90 জন মানুষের কাছে জিজ্ঞাসা করছি, ভাই তোর বইয়ের ভুরু কিরকম? হুজুর আমি তো খেয়াল বার চুমা জীবনে খাইনি। তো কি যে জায়গা চুমা খেলে একটা হজের সব, ওই জায়গা কেমন আসুন তো দেখিনি। আর এই জায়গা চুমা খাওয়ার কথা বললে মেয়েরাও মন খারাপ করবে। এই জন্যই খারাপ করবি যারা এমন বিড়ি খাওয়া খায়, ঘরের মধ্যে ঢুকলে মানে ভোগরা পাটা ঢোকে, চুমা খাবার গেলে তখন বমি করবো। এই জায়গা চুমা খাওয়ার গেলে মুখের দুর্গন্ধ লাগবে কি লাগবে না? হযরত আলী ফাতেমা 2 ভুরুর মাঝখানে চুমু দিয়ে বলে, ফাতেমা দরজার মেয়েরা দেখা করতে চায়, তুমি কি তাদের সঙ্গে দেখা দিবা? ফাতেমা বলতে, স্বামী গো, আমার কোনো আপত্তি নাই, মেয়েদের সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে, কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুচকি মুচকি হাসার বলে, ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবার গেলে এখানে কোনো পর্দা লাগে না। মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবার পর্দা কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, আপনি জ্ঞানের রাজা হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী শুন করছি, কয় কিরে? রাসূল বলে গেছে আমার সাহাবীদের মধ্যে আলী হচ্ছে জ্ঞানের সম্রাট। ধরে কারণ সুবহানাল্লাহ। ওমর ফারুক কিন্তু ধরা খাচ্ছিল জেরুজালেমে যায়।
নিচে নামে আছে রশি দিয়ে, আর রাখাল বসে আছে উঠের উপরে। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করছে রাখাল এটাই উমর। চৌকি আর একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার সরাসরি উঠ থেকে নামতে কষ্ট হবে, চৌকির উপরে পা দেন, আমাদের পিঠের উপরে পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল খালি কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরাকে কান্দেন কেন? কান্দার কারণ হলো তোমরা তাকে উমর বলে সম্মান করতেছ। আমি কি উমর? তাহলে আপনি খেয়ে? আমি বললাম রাখাল নিচে রশি ধরে দাঁড়িয়ে আছে, এটা উমর। খ্রিস্টানরা এইটা কি, এইটা কেমনে হয়? রাখাল বলতেছে আল্লাহর ঈমান গ্রহণ করলে, নেক আমল করলে এমনি সম্ভব হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। খ্রিস্টানরা বলতেছে তাহলে খামাখা আমরা খ্রিস্টান থাকবো কেন, আমাদের পড়ায় দেন। সঙ্গে সঙ্গে হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়ে গেল। জেরুজালেমের রেজাল্ট ভালো, জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু একজন বেকা, ওই খ্রিস্টানের মধ্যে এক বেকা, ওইকে তো সোজা হয় না, ওই আসরের নামাজও পড়েনি, ওয়াজ শেষ করে মগরও পড়বি না, এই হচ্ছে বেকা। ধরে কোন কি এই সারা জীবন ওয়াজ শুনবি, এক ওয়াক্ত নামাজ পড়বি না। এই বেকা দৌড় মারছে পাদ্রির কাছে, যাবো হুজুর ঘরের মধ্যে জিকির মারতেছেন, আপনার সব মুরিদ উমরের দলত ভর্তি আছে। পাদ্রি দৌড় এসে বলতেছে ওমর এরা বোঝে না তাই মুসলমান হচ্ছে, কিন্তু আমিও মুসলমান হব। ওমর ফারুক বললেন তাহলে মুসলমান হন। পাদ্রি বলতেছে এই মুসলমান হব, তবে আমাকে 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, এমন 2 ভাই একসঙ্গে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একসঙ্গে তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলতে হবে। কি বুঝলেন? একই সঙ্গে জন্মগ্রহণ করছে, যমজ ভাই, আবার বহু বছর পরে 2 ভাই একসঙ্গে মারা গেল, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। এই 2টা ভাইয়ের নাম বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গাটার নাম বলতে হবে। ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো, পাদ্রী প্রশ্ন করতেছে পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত, কবরের মধ্যে লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার, এমন কোন কারাগার যে কারাগারে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও জীবিত থাকে। ওমর চোখের পানি বের করে বলে, পাদ্রী রে এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, উত্তর দেব কেমনে? পাদ্রী বলতেছে উত্তর না দেওয়ার পারলে আমি কিন্তু মুসলমান হলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে আসার পরে মদিনায় হযরত আলীর সঙ্গে যখন দেখা হয়, হযরত আলী বলতেছে আমিরুল মুমিনিন জেরুজালেমের খবর কি? বলে হাজার হাজার মুসলমান হলে কি হবে, ওদের আসল ওস্তাদে মুসলমান হয়নি। বলে কেন হয়নি? আমাকে 4টা প্রশ্ন করেছিল, উত্তর দিবার পারেনি। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন যমজ ভাই একসঙ্গে জন্মেছে, বহু বছর পর একসঙ্গে মৃত্যুবরণ করলো, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। আলী বলতেছেন এই 2 ভাই হলো ওজাইর আর আজিজ আলাইহিস সালাম। ওজাইর আলাইহিস সালামকে আল্লাহ ঘুমে দিছিল, ওই ঘুমের মধ্যে 100 বছর কেটে যাওয়ার কারণে তার বয়স 100 বছর কম, আর তার ভাইয়ের 100 বছর বেশি। একসঙ্গে মরার পরেও ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, আলী রে 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে, দ্বিতীয়বার পড়বে না? আলী বলতেছেন যখন মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিবে, আল্লাহ তখন সাগরকে রাস্তা বানাই দিল। ওই রাস্তার তলদেশে সূর্যের তাপ গেল, সূর্যের আলো গেল, কিন্তু ফেরাউন যখন নামলো তখন তো ওই পানি আগের মতো হয়ে গেল। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর দ্বিতীয়বার সূর্যের আলো পড়বে না। আলী রে পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছেন কবরটা হলো মাছ, আর ভিতরের লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। আলী রে পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না, জীবিত থাকে? আলী বলতেছেন মায়ের উদরের সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহর কুদরতে জীবিত থাকে। ওমর কান্দার বলে, আলী আসলেই তুমি জ্ঞানের সম্রাট। ওমর ফারুক বলতে তুমি জ্ঞানের সম্রাট। আর ফাতেমা কি কয়? ফাতেমা কয় আমি যা জানি পর্দা বিষয় আপনি তা জানেন না। আলী বলতে ঠিক আছে তুমি কি জানো, তুমি কি জানো আমি তোমার কাছে শুনবার চাই। সুবহানাল্লাহ খান না কেন? ফাতেমা কয় অত গরম হন কেন, জানেন না আমি বলবো আপনি শুনবেন। আলী বসে তাই বলতে ঠিক আছে তুমি বলো আমি শুনবার চাই। ফাতেমা পর্দা বিষয়ে কি জানে এটা কে শুনবি? জ্ঞানের সম্রাট আলী। তাহলে আপনারা শুনবেন না? শুনবেন না?
ঘড়ির দিকে তাকায় দেখি সময় খুব একটা বেশি নাই, কিন্তু এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, এরা খালি কলম নিয়ে আমাকে বারবার ইশারা দিচ্ছে, লিখতেছে কি যেন, বুঝাবার চাচ্ছে হুজুর আপনি যত ওয়াজ করেন আমাকে ফাঁকি দিয়েন না। তো এখন আপনাকে যারা ও যে পিছনে দাঁড়া আছেন সোনার চানেরা, আপনার তো বসলেন ভাঙ্গা আওয়ামী লীগের মহাসচিব ওবায়দুল কাদের পড়ে গেছে। খবর যদি সত্যি নয় আমার কিন্তু 12টা বাজে বাবা, খবর যদি সত্যি নয় কেন মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ছেলে মোবাজ্জল হোসেন আল্লাহর ঘরের জন্য নগদে 5,000 টাকা করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করেছে নেক নিয়ত নিকাশাকে আল্লাহ আপনি কবুল করেন, কবুল করো, কবুল করো। মোদের কামও আর একটা দেখা গেছে, দেন সবাই দেন, সবাই দেন। আমার মায়েরা বোনেরা, মা বোনদের মধ্যে আদায় হচ্ছে না? হয়ে গেছে মাশাআল্লাহ। আপনাদের মসজিদের কমিটির লোকেরা সবাই দিছে নাকি? না, এখানে খাওয়া দাওয়া হয়েছে তো হালখাতা। হালখাতা হলে কি হয়? হালখাতা হলে খাইয়া টাকা দেয়, খাওয়ার আগে টাকা দেয়, এগুলো আগেই কাম হয়ে গেছে। খালি গামছার টাকাটা বাঁধা ছিল, আপনার জায়গা দিচ্ছেন আল্লাহর হস্তে। এবার হযরত আলী বলে ফাতেমা হ্যাঁ দিচ্ছে, আমার মায়েরা দেন, আপনাকেই তো ওয়াজ হচ্ছে। আজ পুরুষের নামাজের ওয়াজ শুরু করছিলাম, মুরব্বীর কারণে মেয়েদের পর্দার ওয়াজ আবার শুরু করলাম। নামাজের ওয়াজ এখনো কমপ্লিটই হয় নাই। যত নেক আমল তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। নামাজ যার নাই তার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। হাসরের ময়দানে আল্লাহ নামাজ সম্পর্কে আগে প্রশ্ন করবে, ধরে কোন ঠিক কিনা? নামাজ নামাজ নামাজ, সেই নামাজ নিয়ে আলোচনা হচ্ছিল। আল্লাহ তোমার একজন বান্দা হামিদা বেগম, মা আমার একজন মা হামিদা বেগম 2,000 টাকা আল্লাহর ঘরে করছে দান। মা হামিদার দানকে মা খাদিজার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দেন। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় বাপ মার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। সেলিনা আফরোজ একজন মা আমার 500 টাকা দান করেছে। আল্লাহ সেলিনা আফরোজ যে নিয়তে দান করেছে আল্লাহ তার নেক নিয়ত নিকাশা কবুল করেন, কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা তোমার ঘরের জন্য বেল্লাল হোসেন 300 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়ে আল্লাহুম্মা আমিন। এ ভাই, এই ওয়াজটা খালি শুনে যান রে, আজকের কমপ্লিট ওয়াজ করলাম, এটা একটু শোনেন। ফাতেমা কি বলবে? হযরত আলী বসে আছে, আলীর মতন জ্ঞানের রাজা বসে আছে, আর টুটকে ফুটে সব মারল দৌড়। কে রে? কি জানে রে ফাতেমা? যেটা হযরত আলী শুনবে, সুবহানাল্লাহ কান না কেন? নবীর মেয়ে ফাতেমার একটা হাদিসও আপনি পাবেন না। আপনি বুখারী পড়েন, মুসলিম পড়েন, সিয়াসাত্তার যত হাদিস পড়েন, ফাতেমা থেকে হাদিস বর্ণিত হয়েছে একটা হাদিসও নাই। আয়েশা থেকে হাজার হাজার হাদিস আছে, যেরকম আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আয়েশা নবীর বিবি ছিলেন, কিন্তু জান্নাতে নাইদের নেত্রী হওয়ার পারবেন না। নেত্রী হবে নবীর কলিজা ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। কি জানে ফাতেমারে? হযরত আলী বলে ফাতেমা লগত না বাকি, এই বাকিগুলো সবার লেখাতন ওগুলো আগে করা লাগবে না, পরে দিলে দোয়া আপনারা করে দেবেন, অসুবিধা নেই। আমি অনেক নেতারা বাকি দিছে, দোয়া করে দিছি, পরে বল যায় দেখি এখনো দেয়নি, কাল খামাকা 5টা দোয়া আল্লাহরা দেয় না, কিছু না, বাকি ঠিক আছে। এই জন্য বাকির দোয়া আমি আর করি না। বাকির দোয়া বাকি জোরে লগত করে লাভ আছে, পাওয়া গেল কি গেল না ঠিক নাই তো, সেই জন্য আগে না। একটু আল্লাহর বান্দার মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? এ কথা কন, মারেফতের কথা না শরীয়তের কথা? যা আপনি কি তাদের চেনেন? আলী যদি বলে চিনি, তাহলে কি হবে? বিপদ হবে না? আমার এক সাওয়াতো ভাই বিয়ে করছে, আমি বউয়ের কাছে বলতেছি বউটা খুবই সুন্দরী। যেই কইছি আমার বউ কয় আপনি লুচ্চা না আলেম। আমি বললাম কেন, কি হলো? পরের বউ সুন্দরী, আপনি একজন আলেম হয়ে কেমনি দেখেন? খালি বলা লাগবে আমারটাই সুন্দরী। জোরে কর কথা, ঠিক কিনা? খুব খেয়াল ভাই রে। কোনোদিন বউয়ের সামনে যেন কয়েন আপনি বলেন না, ভুলেও যেন বলেন না অমুকের বউ সুন্দরী, এ কথা যেন বলেন না। খালি বলবেন একটাকে আমি দেখি, সেটাই তুমি, তোমার চাইতে সুন্দরী কেউ নাই। কারেন্ট গেলে আপনি চিন্তা করা লাগবে না, ওই পাকা হাঁকাবি। জোরে কর কথা, ঠিক কিনা? হযরত আলীর চোখের পানি বের করে বলে ফাতেমা, এই দুনিয়াতে একজন মাত্র মেয়েকে আমি চিনি,
একজন মাত্র নারীকে আমি চিনি, সে হলো আমার হাসান হোসাইনের মা। সুবহানাল্লাহ। ফাতেমার সঙ্গে সঙ্গে স্বামীর কপালে একটা চুমা দেয়, বলে স্বামী গো, ওই সমস্ত মেয়েদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা থাকে, একটা মেয়ে যদি বেপর্দা থাকে, বেপর্দা বোঝেন না, যে কটা মেয়ে আমার সঙ্গে দেখা করবে তাদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা থাকে, আর ওই বেপর্দা মেয়েটা যদি পরপুরুষের কাছে ফাতেমার চোখের সাইজ, মুখের সাইজ, নাকের সাইজ, গায়ের রং যদি বলে দেয়, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থাইকা লাভ হলো না, ফাতেমার পর্দা খেলাফ হয়ে যাবে। যেই ফাতেমা কেমন পর্দা নিছে আমার মায়েরা শোনেন। গভীর রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, গভীর রাত্রে তাকে দাফন করা হলো। ফাতেমার জানাজার ব্যবস্থা হয় নাই, ফাতেমার লাশটা কিন্তু খাটনিতেও তোলে নাই। ফাতেমা বলেছে, 4 জন পুরুষ আমার খাটনি কান্দে নিবে। আমি হিসাব করে দেখলাম এমন 4 জন পুরুষ দুনিয়াতে নেই। আমার বাবা থাকলে বাবা মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিলে অসুবিধা নাই, আমার হাসান হোসেন বড় হলে মায়ের লাশের খাটনি কান্দে নিলে সমস্যা নাই। কিন্তু আমার বাবা চলে গেছে দুনিয়া ছেড়ে 6 মাস আগে, আমার হাসান হোসেন এত ছোট, আপনি শুধু আমার দেহটা কান্দে করে। ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, মায়েরা শোনেন, দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমার প্রতি তুমি রাজি হও, খুশি হও। এই কথা বলে যেই মাত্র তাকাইছে, সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি খুঁজতেছে ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় গেল? এমন সময় কে যেন ডাক দে, বলে আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, সেই ফাতেমার সিগনেচার ছাড়া আপনারা জান্নাতে যাওয়ার পারবেন না। আর ফাতেমার সিগনেচার যদি সই যদি নিবার চান, তাহলে আপনাদের পর্দা মানতে হবে মা। এরকম পরপুরুষের ঘোরাফেরা করবেন না মা। রাস্তাঘাটে যদি আপনি ঘুরতে চান, তাহলে আল্লাহর আইন অনুযায়ী পর্দা মানতে হবে, হিজাব গ্রহণ করা লাগবে। আজকে আলোচনার মধ্যে দিয়ে পুরুষের জন্য নামাজ আর নারীদের জন্য পর্দা, 2টা আলোচনা বাকি থাকলো। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের পথে চলতে হবে, হকের কথা বলতে হবে। মৃত্যু যদি হয়ে যায় হবে, কিন্তু হক পথ থেকে আমাদের বিচ্যুত হওয়া যাবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিস সবর বলা হয়েছে ধৈর্য ধারণের কথা। বাজান গো, হকের পথে আপনি চললে, হকের পথে চললে আপনার উপর বিপদ আপদ মুসিবত আসতে পারে, পারে কি পারে না? ধৈর্য ধারণ করা লাগবে। আপনি বলেন তো, মা যদি ধৈর্য ধারণ না করতো, আমরা কিন্তু দুনিয়ার মুখ দেখতে পাতাম না। প্রসব বেদনা কত কষ্ট ধৈর্য ধারণ করে মা যেমন সন্তান দুনিয়াতে মুখ দেখায়, আমরাও তেমন ধৈর্য ধারণ করলে শুধু কোরআনের ওয়াজ শুনবো না, এই কোরআন মোতাবেক একদিন বাংলার জমিন পরিচালিত হবে। ধরে বলেন ঠিক কিনা? অধৈর্য হওয়া চলবে না বাজান। বিপদ আপদ মুসিবত এগুলো তো আল্লাহর রহমত। আল্লাহ কোরআনে বলেন, এই আয়াত তো শেষ, এরপর আপনাদের সামনে আমি একটা সংক্ষিপ্ত মোনাজাত করব। মোনাজাত করলে অসুবিধা নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিনের বেলা কাজ কাম বাদ দিয়ে তোমার পাগল বান্দারা জান্নাতের বাগানে বসে সূরা আসরের উপরে কিছু আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল কবুল করেন, মসজিদ কবুল করেন। মসজিদে নগদে বাকিতে যারা হাজার হাজার টাকা দিয়েছে, এমনকি 10টা টাকা হলো গামছার মধ্যে যারা দিয়েছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে। আল্লাহ আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়েন না আল্লাহ। যার 2 কান পছন্দ হয় সেই 2টা হাত কবুল করে। আমাদের বাপ মা যাদের কবরে গেছে, রব্বির হামহুমা, সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা যাদের জীবিত আছে, আল্লাহ হায়াতে নূর দিয়ে দেন। আল্লাহ সুখ ব্যারামবেদি থেকে আমাদের হেফাজত করেন। গোটা বাংলাদেশের উপর আপনি খাস রহমত করেন। আল্লাহ দুর্ভিক্ষ থেকে আমার দেশকে হেফাজত করে। আসমানের বা আসমানে নেন, জমিনের বা জমিনে ডাবায় দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মসজিদের আশেপাশের
সবাইকে জামাতের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দিয়ে দেন। কিয়ামত পর্যন্ত মসজিদকে জামে মসজিদ হিসেবে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি